আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি সবাই মাই ওয়ার্ল্ডের পাশে থাকবেন। তো আজকে ভিডিও আমি এখান থেকেই শুরু করছি। আজ থেকে আবার আরহামের পুনরায় ক্লাস শুরু। ওদের তো এক্সাম হয়ে গেল। তারপর ৩ দিন ছুটি কাটানোর পর আজ থেকে আবার পুরনো রুটিন শুরু হয়ে গেল। তো আমরা প্রতিদিনের মতো সকালবেলা উঠে আমি সমস্ত কাজ শেষ করে রান্নাবান্না শেষ করে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছি। মাঝ রাস্তায় শাহবাজ আর সালমানকে তুলে নিয়েছিলাম। তো এই তো আমরা এখন স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছি। তো আমার সোনা পাখিটা আজকে ঘুম থেকে উঠে সকাল থেকেই চুপচাপ, আরহামও চুপচাপ, কারণ সারা রাত খেলা দেখেছিল। খেলায় তো আর্জেন্টিনা হেরে গিয়েছে। আরহামের তো অনেক মন খারাপ। তারপরে স্কুল যেতে তো হবেই। তো আমরা স্কুলে যাচ্ছি। বাচ্চাটা আমার সকালে উঠতেই চাইছিল না। অনেক জোর করে উঠাইছি, মাত্র 2 ঘন্টা ঘুমাতে পেরেছিল। তো কিচ্ছু করার নাই, স্কুলে তো যেতেই হবে। তো এখন আমরা স্কুলে যাই। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। এই তো আমরা স্কুলে পৌঁছে গিয়েছি। এখন আরহাম, শাহবাজ আর সালমান ওরা স্কুলে চলে যাবে। এখনও বৃষ্টি হচ্ছিল। তো আমি আরহামকে বললাম, বাবা তুমি ছাতা নিয়ে একাই চলে যাও, আমি ছাদকে নিয়ে আর নামবো না। আরহামের সাপোর্টের দলটি হেরে গিয়েছে, এর জন্য আরহামের অনেক মন খারাপ। তো আর বোঝে না ব্যাপারগুলো। যাই হোক, ছোট মানুষ। কিন্তু আর্জেন্টিনা আসলেও গত রাতে অনেক খারাপ খেলেছে। ওরা তো অনেক ভালো লেভেলের খেলোয়াড়, কিন্তু বুঝলাম না কেন এভাবে খেললো। তো যাই হোক, ওদেরকে রেখে আমি আবার ছাদে চলে এসেছি কোচিংয়ের। এই তো দেখুন আমার সোনা পাখিটা কীরকম করে খেলা করছিল। তো সবাই মাশাল্লাহ বলবেন, কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না। অবশ্যই সবাই মাশাল্লাহ বলবেন। এরই মধ্যে স্কুলের ছুটির টাইম হয়ে গেল। অনেক দিন পর আজকে আমি স্কুলের গেটে এসেছি আরহামকে রিসিভ করতে, কারণ আজকে পানি হচ্ছিল না, মানে বৃষ্টি হচ্ছিল না। এজন্য বৃষ্টির কারণে বিগত অনেক দিন আমি আসতে পারিনি গেটে। ওর আন্টিরাই আরহামকে নিয়ে যায়। আজকে বৃষ্টি হচ্ছিল না, তাই আমি আরহামকে নিতে এসেছি। এই তো আমার সোনা পাখি এবার বের হয়ে আসছে। এই তো এখন আরহাম আসবে আমার কাছে। এই তো আমার সোনা পাখি। তো ওকে নিয়ে আবার উপরে এসে খাওয়া দাওয়া করে কোচিংয়ে ক্লাসে দিয়ে দিয়েছি। এদিকে আবার সাদ খেলা করছিল। দেখুন সাদ অনেক সুন্দর করে হাঁটতে পারে এখন, কিন্তু যখনই ক্যামেরা ধরি তখনই ও হাঁটে না, কেন জানি। তো অনেক চেষ্টা করছিলাম যেন সাদ একটু হাঁটে, একটু আমরা ভিডিও নিতে পারি। তো যাই হোক, শেষমেশ অল্প একটু হেঁটেছে। এদিকে কোচিং ছুটি হয়ে গিয়েছে, এখন আমরা বাসায় যাব। এদিকে হঠাৎ বৃষ্টি নেমেছে। অন্যদিকে অটোওয়ালা আঙ্কেলও আসেনি, আমরা অপেক্ষা করছিলাম। তো আরহাম পাশে একটা অ্যাকুরিয়ামের দোকান আছে, ওখানে গিয়েছিল মাছ দেখতে। তো একটু ভিডিও করে নিয়ে এসেছে। ভিডিওটা আরহামই করেছিল, ওই গিয়েছিল মাছের দোকানে। তো সুন্দরই হয়েছে ভিডিওটা করা। তো আমার কাছে জিদ করতেছিল, মা একটু মাছ কিনে দাও। আমাদের তো অ্যাকোয়ারিয়াম আছেই, কিন্তু মাছ নেই আপাতত। তো বললাম ঠিক আছে, কিনে দেবো নি বাবা, আজকে না। তো তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে পড়লাম। এই তো দেখুন এখনও বৃষ্টি হচ্ছে। নদীগুলো সব ভরে গিয়েছে, চতুর্দিকে বৃষ্টিতে শুধু পানি আর পানি। তো যাই হোক, আমরা এখন বাসায় যাই। তো এরই মধ্যে আমরা বাসায় পৌঁছে গেলাম। বাসায় এসে আমি প্রচুর কাজ করেছিলাম। বাচ্চাদের গোসল দিয়ে খাওয়া দাওয়া করে দিয়েছিলাম। এদিকে আরহাম খাওয়া দাওয়া করে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে বেচারা। আজকে মক্তবেও যেতে পারেনি, গত রাতে ঘুমায়নি, এজন্য আজকে বিকালবেলায়
ধরে গিয়েছে, তো ভাবলাম ঘুমাক, আবার সন্ধ্যাবেলায় পড়তে হবে। এদিকে আমি আমার পুরো বাসার কাজ কমপ্লিট করে ফেলেছি, পুরো বাসা ক্লিন করে ফেলেছিলাম। এদিকে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি, আর আমির পাপা একটু পর আসবে। তো আমি আমার সব কাজ শেষ করে ফেলেছিলাম, এরই মধ্যে আর কোনো ভিডিওই নিইনি। রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে একটু ক্যামেরাটা অন করেছি। এদিকে দেখুন ছাদ পুরো বাড়ি আবার নোংরা করে ফেলেছে, পাপোশগুলো সব জড়িয়ে জড়িয়ে রেখেছে। তো এগুলো আবার আমি ঠিক করছিলাম, সব কিছু গুছিয়ে এখন আমি জানালা দরজা বন্ধ করে বাতি নিভিয়ে ঘুমাতে চলে যাব, কারণ সকালবেলা আবার উঠতে হবে ভোরবেলা। তো আজকে ভিডিও আর বড় না করি, আজকের ভিডিও পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যেন ভালো থাকি, সুস্থ থাকি আর নিরাপদে থাকি। রাত 10টা বাজে, তাও আরহাম টিভি বন্ধ করতেছিল না, তাই আমি বাতি নিভিয়ে দিয়ে রুমে চলে আসতেছিলাম। তো পরে দেখি ও আমার পিছু পিছু আসতেছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।